চতুর শিয়াল এবং চিতাবাঘের গল্প। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে একটি শিয়াল এবং একটি চিতাবাঘ একটি ছায়াময় গাছের নিচে মনোরম খাবারের পরে আরাম করে। সময় কাটানোর জন্য কে বেশি সুন্দরী তা নিয়ে তর্ক শুরু করে। চিতাবাঘ তার মসৃণ দাগযুক্ত কোটটি সূর্যের আলোতে জ্বলজ্বল করে জোরে গর্ব করে। আমার মহৎ দাগ তাকান। আমি স্পষ্টতই বনের সবচেয়ে অত্যাশ্চর্য প্রাণী, তিনি গর্বের সাথে ঘোষণা করেছিলেন। শেয়ালের দিকে ফিরে তিনি হাসির সাথে যোগ করলেন, তোমার প্লেইন বাদামি পশম এতই নিস্তেজ এবং অসাধারণ গু। শিয়াল তার বুদ্ধির জন্য পরিচিত, তার মার্জিত সাদা ডগা দিয়ে তার ঝোপঝাড় লেজটি দুলিয়ে হেসেছিল। সম্ভবত আমার কোটটি আপনার মতো চটকদার নয়, সে কৌশলে বলল, কিন্তু সৌন্দর্য কেবল ত্বকের গভীরে নয় গে। চিতাবাঘ ঝাঁকুনি দিল, তার অহংকার ক্ষতবিক্ষত হল এবং তর্ক উত্তপ্ত হয়ে উঠল। তোমার দাগ অবশ্যই চিত্তাকর্ষক, শিয়াল বলল, হাঁচি দিয়ে বলল, কিন্তু তোমার মন যদি তোমার চেহারার মতো তীক্ষ্ণ না হয় তাহলে সেগুলো কি কাজে লাগবে? সত্যিকারের সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং চতুরতার মধ্যে রয়েছে, আমার প্রচুর গুণাবলী রয়েছে গু। চিতাবাঘ চুপ হয়ে গেল, বুঝতে পারল ফক্সের চতুর জবাবে তার প্রত্যাবর্তন নেই। নৈতিকতা, বাইরের সৌন্দর্য ম্লান হয়ে যায়, কিন্তু ভেতরের জ্ঞান চিরকাল স্থায়ী হয়।